আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনলা কুকিং স্টুডিও। আজ শেয়ার করছি কিটোর আরেকটি রেসিপি। সেটা হলো আমি আমার সকালবেলা কিটো ডায়েটের ব্রেকফাস্টটা কেমন করে থাকি। কিটোর মিক্স সালাদ রেসিপিটি শেয়ার করার পর অনেকে আপু কমেন্ট করে জানতে চেয়েছেন সকালের নাস্তাটা কেমন হওয়া উচিত। তো আজকে শেয়ার করছি আমি আমার কিটো ডায়েটের সকালের ব্রেকফাস্টে আমি কি কি খেয়ে থাকি। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই এর জন্য কি কি উপকরণ লাগছে আর এটা কিভাবে তৈরি করব চলুন দেখে নিই। তো আমি কিটোর ব্রেকফাস্টটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক মুঠ চীনাবাদাম। আপনারা চাইলে কাঠবাদাম, কাজু বাদাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিতে পারেন। আর আমি কিন্তু আপনার ব্রেকফাস্টে এই চীনাবাদামটা খেয়ে থাকি। আর নিয়ে নিয়েছি দুটো ডিম। আর আপনারা চাইলে একটি ডিম, দুটো ডিম খেতে পারেন। আর কিটো ডায়েটে কিন্তু দুটো ডিম খাওয়া যায়। নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। তো এখন আজকে কিন্তু আমি ডিমটা কিন্তু এই টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে ভাজবো, তাই আমি একটা বলের মধ্যে দিয়ে দিচ্ছি এই সম্পূর্ণ উপকরণগুলো আর একসাথে মিক্স করে নিচ্ছি খুব ভালো মতো। তো দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য মরিচের গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনারা চাইলে ডিম দুটো কিন্তু শুধু ঘিয়ে ভেজে কিংবা বাটারে ভেজেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি চাচ্ছি আজকে কিন্তু হেলদি ওয়েতে এই ব্রেকফাস্টটা করতে। আর এইভাবে যদি আপনি ব্রেকফাস্টটা করেন অনেকক্ষণ যাবত আপনার পেটটা ভরা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষুধা লাগার চান্সেস থাকে না। আর আপনি চাইলে আপনার ইন্টারমিডিয়েট ফাস্টিংয়েও কিন্তু এই সকালের নাস্তাটা খেতে পারেন। আর এই সকালের নাস্তাটা কিন্তু অনেকক্ষণ যাবত আপনাকে এনার্জি দিবে আর আপনার পেটটা সম্পূর্ণ ভরা থাকবে। তো এটা খুব ভালো মতো ডিমের সাথে মিক্স করা শেষ। দেখুন দেখতে এটা কতটা সুন্দর লাগছে। আর এইভাবে কিন্তু ডিমটা ভাজলে খেতেও কিন্তু অনেকটা মজা লাগে। তো আমি এখন চলে যাব এটা ভাজার জন্য। তো একটা ফ্রাই প্যানে আমি আজকে ঘি দিয়ে ভাজবো। আর আপনারা চাইলে অলিভ অয়েল, বাটার দিয়েও কিন্তু ঘি ডিমটা ভাজতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। আর এটা কিন্তু এত বেশিও লাগে না, খুব অল্প। প্রথমেই আমি ভেজে নিব বাদাম। তো বাদামটাকে আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর 1 মুঠ নিয়েছি চীনা বাদাম। আপনারা চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন, কাজু বাদাম নিতে পারেন, কাঠবাদাম নিতে পারেন, কোনো সমস্যা নাই। শুধু একটাই সমস্যা, আপনাকে অবশ্যই ঘি বা বাটার বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলই এটা ভাজতে হবে। তো এটা ব্রাউন করে ভাজা শেষ, আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। সেই একই ফ্রাই প্যানে সামান্য আর একটু তেল ঘি দিয়ে একটু ফ্লেম করে আমি দিয়ে দিচ্ছি যেই ডিমটা মিশ্রণটা টমেটোর সাথে মিশিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর একটু সরিয়ে দিচ্ছি যাতে করে এটা সমান হয়ে থাকে। আর এটা সম্পূর্ণ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে 3 মিনিট পর্যন্ত এটা নিচ অপশন ভেজে নিব। 3 মিনিট পর দেখুন এটা আমি কিন্তু উল্টিয়ে দিলাম, কিন্তু ভাঙার কোনো চান্সেস নেই। এটা একটু ধৈর্য সহকারে ভাজবেন, তাহলে ডিমটা কিন্তু ভাজতে খুব সুবিধা হবে। একটু চেপে ভাজবেন। আর আমি একটু ভেঙে এটা দুভাগ করে দিলাম। দেখুন নিচের পাটটাও কিন্তু সম্পূর্ণ ভাজা শেষ। আর এটা কিন্তু আমি এখন নামিয়ে নিচ্ছি। আর এটা আমি বাদামের সাইডে প্লেটে রেখে আমি চলে যাব একটা ভাজি করতে। আমি নিয়ে নিলাম ঢ্যাঁড়স। এখানে 10টি ঢ্যাঁড়স ধুয়ে আমি কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি আর 3-4টি কাঁচামরিচ নিয়েছি। তো আমি এখন ফ্রাই প্যানে দিয়ে দিব এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল 1 চা চামচ পরিমাণ। আর আপনারা কিন্তু এটা সরিষার তেল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়েও ভাজতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন সরিষার তেলটা কিন্তু ঘানি ভাঙা হতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কিন্তু এখানে 2 টেবিল চামচ এবং কাঁচামরিচ 3-4টি। আর এটা আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঢ্যাঁড়সের পরিবর্তে পটল, যে কোনো সিজনাল সবজি খেতে পারেন, যে কোনো শাক খেতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সেটা কিন্তু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কিংবা ঘানি ভাঙা সরিষার তেলের রান্না হতে হবে। দিয়ে দিলাম সামান্য হলুদ, দিয়ে একটু নাড়াচাড়া করছি। আর আমি কিন্তু আজকে ঢ্যাঁড়সটাকে হালকা ভাজবো। আমি কিন্তু সবজিটাকে বেশি ফ্লেম করি না, একটু কাঁচা কাঁচা রাখি, এতে করে সবজির মজাটা থাকে। আর আপনারা যারা ডায়েট করছেন, কিটো ডায়েট, অনেকক্ষণ যাবত আপনারা ফাস্টিং করতে চাচ্ছেন, আমি বলবো এই নাস্তাটা আপনাদের জন্য খুবই ভালো হবে। অনেকক্ষণ যাবত ফাস্টিং করার জন্য এই নাস্তাটা আপনার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট নাস্তা, কারণ এটাতে আপনি সবজি পাচ্ছেন, ডিম পাচ্ছেন এবং বাদাম পাচ্ছেন, যেটা আপনার অনেকক্ষণ যাবত আপনার পেটটাকে ভরিয়ে রাখবে। আপনি চাইলে কিটোর সকালের ব্রেকফাস্টও করতে পারেন। ইন্টারমিডিয়েট 12টা বাজে যেই নাস্তাটা খায় সেই নাস্তাও কিন্তু এটা খেতে পারেন। তো আমার এটা ভাজি শেষ, আমি এখন এটা নামিয়ে নিচ্ছি।
আর আমি কিন্তু এটার সাথে সালাদ নিচ্ছি। আমি শসার টুকরোগুলো স্লাইস করে কেটে নিয়েছি, যেহেতু টমেটো দিয়ে ডিমটা ভেজে নিয়েছি তাই আলাদা করে কিন্তু আমি টমেটোটা নিচ্ছি না। আর এই ডিমটা খেলে কিন্তু পেটটা ভরে যায়, আমার মনে হয় না অন্য কিছু। আর দিয়ে দিয়েছি এক টুকরো পেঁয়াজ, এটা ইচ্ছা, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর এটার সাথে নিয়ে নিয়েছি অ্যাপেল সাইডার ভিনেগার। আর এই অ্যাপেল সাইডার ভিনেগারের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। যারা অ্যাপেল সাইডার ভিনেগার একদমই খেতে পারেন না, আমার ভিডিওটি একবার ট্রাই করে হলেও খেয়ে দেখবেন, আমি বলবো আপনারা নিরাশ হবেন না। তো আমার রেডি হয়ে গেল কিটোর সকালের ব্রেকফাস্ট রেসিপি। যারা কিটোতে একদম ওয়েট লস করতে পারছেন না বাট অনেক ওয়েট লস করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের রেসিপিটি অনেকটা হেলদি এবং অনেকটা উপকারে আসবে। আমি আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি কিটো করেন তাহলে আমি বলবো অবশ্যই আপনারা উইন হবেন। তো আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।